আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর কোরবানির পশু তিনি নিজে জবাই করেছেন। এর মাধ্যমে ত্যাগের বিষয়টিও খুব ভালোভাবে বাস্তবায়িত হয়। আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে কোরবানির পশু জবাই করতে বোধ হয় অনেক দোয়া দরুদ পাঠ করতে হয়, অনেক নিয়ম কানুন আছে, সেজন্য নিজে করাটাকে রিস্কি মনে করেন এবং কোনো হুজুর বা অন্য কারোর মাধ্যমে কোরবানি করিয়ে থাকেন। সন্দেহ নেই, অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু নিজে হাতে করাটা যেহেতু বেশি উত্তম, সেজন্য আজ আমরা খুব সহজে আপনার কোরবানির পশু আপনি কীভাবে জবাই করবেন সেই বিষয়টি শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। কোরবানির পশুর জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবে করবেন, আল্লাহর নাম নিয়ে জবে করবেন, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো কোরবানির পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের চিকন দুটি নালী এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে, মোটা হয়ে থাকে, বড় হয়ে থাকে, আর বাকি যে দুই পাশের দুটি সরু নালী থাকে সেগুলো আপনি কাটবেন। এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলবেন, তাহলে উত্তম হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। এর অর্থ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ আপনার নামে শুরু করছি এবং আপনি বড়, আপনি মহান, আল্লাহ মহান। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকের অর্থ হলো আল্লাহ আপনার পক্ষ থেকেই এই পশু আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যে এটিকে আমি নিবেদন করছি। এটুকু বলার পর আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে থাকলে বলবেন আল্লাহ এটিকে আমার পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করে নিন, এরপর আপনি সুচারণা করবেন, ব্যাস আপনার কোরবানি হয়ে গেল। আর যদি আপনার সাথে অন্য ভাগিদাররাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামের পাশাপাশি তাদের নামগুলো উল্লেখ করে বললেন আল্লাহ অমুক অমুকের তরফ থেকে আপনি এটিকে কোরবানি হিসেবে কবুল করে নিন, এরপর আপনি সুচারণা শুরু করলেন, এর মাধ্যমে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। কোনো কারণে যদি ভাগিদারদের নামের তালিকা প্রস্তুত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি শুধু এটুকু বললেন আল্লাহ এটি আমাদের সবার তরফ থেকে, আমরা যারা এটাকে কোরবানি নিয়ত করেছি আপনি ভালো জানেন, তাদের তরফ থেকে আপনি কবুল করে নিন কোরবানি হিসাবে, এইভাবে বলে আপনি চুরিচালনা করলেও কোরবানি হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশু জবাই করার সময় তিনি বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আরও বলেছেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যার অর্থ হলো আল্লাহ এই কোরবানির পশুকে আপনি মুহাম্মদের তরফ থেকে, তার পরিবার এবং মুহাম্মদের তরফ থেকে আপনি কবুল করে নিন। ঠিক একইভাবে আমরাও যাদের তরফ থেকে কোরবানি করছি তাদের তরফ থেকে কবুল হওয়ার দোয়া করে এরপরে আমরা পরিচালনা শুরু করলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। খুবই সহজ। কোরবানির পশুকে কোন দিকে শোয়াতে হবে? এর উত্তর হলো যে কেবলার দিকে পা দিয়ে শোয়াতে হবে এবং পশুর বাম কাঁধে তাকে ফেলতে হবে, শোয়াতে হবে। এর মাধ্যমে জবাই করাটা সহজ হয়, সুবিধাজনক হয়, কিন্তু এটি আবশ্যক নয়। অন্য কোনো দিকে যদি আপনি ফিরিয়ে জবাই করেছেন বা জবাই করতে গিয়ে অন্য কোনো দিক ফিরে গেছে এবং সেদিকে জবাই হয়ে গেছে, তাতেও জবাই বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে কেবলার দিকে পাও দিয়ে এবং পশুর বাম কাঁধে ফেলে যদি জবাই করা হয় সেটা অধিকতর উত্তম, জবাই করার সুবিধা হয় সেজন্য। আর এর পাশাপাশি জবাই করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথমত চাকু খুব ভালো করে ধার দিয়ে নিতে হবে। মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নির্দেশ করেছেন যাতে অহেতুক পোছাতে পশুকে কষ্ট দেওয়া না হয়, এবং একটি পশুর সামনে আরেকটি পশুকে যথাসম্ভব কোরবানি না দিতে পারলে উত্তম, কারণ এতে তারা কষ্ট অনুভব করে। অহেতুক একটা পশুকে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। অনেকে জবের পর ছোট্ট একটা চাকু দিয়ে গলায় খোঁচাতে থাকেন। এভাবে যদি খোঁচানো হয় তাহলে অনেক ক্ষেত্রে কোরবানির পশুর গোশত খাওয়াটাই হারাম হয়ে যেতে পারে, জবেটাই অশুদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য জবের পর স্বাভাবিকভাবে তার প্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কোনো চাকু দিয়ে খোঁচানো যাবে না। অনেকে পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে তার চামড়া ছেলা শুরু করেন, অনেকে রক কাটা শুরু করেন। এই কাজগুলো অনুচিত কাজ। পশুর প্রতি অকারণে অমানবিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য পশুর গোশতকে হালাল করেছেন, এর মানে এই নয় যে আমরা যাচ্ছে তা তাদের প্রতি আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের পশু নিজে শুদ্ধভাবে সুন্দররূপে কোরবানি করার তৌফিক দান করুন। আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন, এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমরা যখন প্রথম এখানে জুমা পড়ি, রমজানের প্রথম জুমা, সেদিন গুলশান আজাদ মসজিদের কমিটির একজন দায়িত্বশীল এসছেন। তিনি এসে আমাকে জুমার পরে অনুরোধ করেছেন বিনয়ের সাথে, একই অনুরোধ গুলশান আজাদ মসজিদে ডেকে ওনারা ওনাদের অফিসে বসে আমাকে অফার করেছেন, আর আমাদের অফিসে বহুবার এসেছেন।
সম্ভবত সর্বশেষ চেষ্টা হিসাবে তারা যখন দেখছেন এখানে জুমা শুরু করে দিচ্ছি আমি, তখন প্রথম জুমা তারা এখানে এসে আমাকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন শেষবারের মতো বিবেচনা করবার জন্য যেন অন্তত মাসে একটা জুমা গুলশান আজাদ মসজিদে পড়াই। আমি বিনয়ের সাথে বলেছি, এমনিতেই সফরের কারণে নানা কারণে সব জমা থাকতে পারি না, এখানে আমি আমার আসুন্নার ছায়ায় ছাতায় আসা মানুষগুলোকে আমরা আর কিছু দিতে পারি বা না পারি, তাদের দিন যেন তাদের দিয়ে দিতে পারি, এই চেষ্টার অংশ হিসাবে আমি জুমা এখানে পড়াবো। আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন, এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি, এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে, বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি এই বীজটাকে বড় করতে চাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের ভূমিপল্লী মসজিদে যেখানে নামাজ জামাত দাঁড়াতো 1:30 কখনো কখনো 1:40 হয়ে যেত, সেই মসজিদে অর্থাৎ 1:40 যখন জামাত শুরু হতো সেখানে 10:30 11টা এর মধ্যে মসজিদের নিস্তালা টয়টম্বর পূর্ণ হয়ে যেত। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অপেক্ষা করত। ওয়াক্ত হওয়ার আগে অনেক সময় নিচে জায়গা পাওয়া কঠিন হতো, হলেও পেছনে এরপর দোতলা জায়গা থাকতো। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমি এত কিছু বাদ দিয়ে এই মরুভূমিতে নামাজ পড়ছি আপনাদের জন্য। অতএব আপনাদের এই সময়টাকে সর্বোচ্চ কদর করার চেষ্টা করা, এটা হলো কর্তব্য, এটা হলো প্রত্যাশিত। আমি কি বোঝাতে পেরেছি? স্কিলের ভাইদেরকে বলবো, যারা প্রশিক্ষণার্থী তাদেরকে বলবো, যারা এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য এসছেন, সাথে যদি আপনি দিন নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার সবচেয়ে বড় ডিল, আপনার সবচেয়ে বড় সাকসেস, আপনার সবচেয়ে বড় সফলতা হবে। আপনি এসছেন দক্ষতা শিখতে, আপনি সাথে দিন নিয়ে যদি যেতে পারেন, তো মনে রাখবেন এটা কত বড় সাকসেস সেটা বোঝা অনেক সময় এই মুহূর্তে আপনার জন্য কঠিন হতে পারে, তবে জীবনের সেই সময় বেশি দূরে নয় যখন আপনি হাড়ে হাড়ে বুঝবেন, অনুভব করবেন যে আপনার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখান থেকে হয়ে গেছে শুধু দিনকে পাওয়ার জন্য। মনে রাখবেন, স্কিল এটা অর্জন করা এখানকার প্রধান লক্ষ্য, সেটা আপনাকে করতেই হবে। দিন রক্ষার প্রয়োজনেও সেটা আমাদের দরকার, কিন্তু যদি আপনি দিনকে নিজের মধ্যে ধারণ করে ফেলতে পারেন তাহলে আপনার সবচেয়ে বড় গোলটা হয়ে গেল।